আমি ইবাদতের গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা বলবো, যেটা হচ্ছে এই পৃথিবী এবং এই পৃথিবীর মাঝে যা কিছু আছে সবকিছু সৃষ্টি হওয়ার মূল কারণ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে তার এই বার্তাটি তার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছেন, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন এবং তার পক্ষ থেকে যুগে যুগে তিনি রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন যেন এই পৃথিবীতে কেবল একমাত্র তাকে প্রতিপালক হিসেবে গ্রহণ করা হয় এবং একমাত্র যেন তারই বন্দেগী করা হয়, যেটাকে আকীদার ভাষায় বলা হয় তাওহীদে উলুহিয়া। তাওহীদে উলুহিয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বন্দেগীকে খালেস করা, যার অপর নাম হচ্ছে তাওহীদে ইবাদত। মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বকে প্রতিষ্ঠিত করে দেখানো। ব্যাখ্যাকারগণ যেভাবে ব্যক্ত করেছেন তারা বলেছেন মানাহু ইয়ানি জাআলুল ইবাদাতি লিল্লাহি ওয়াহদাহ, যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারণ করা, এটা হচ্ছে তাওহীদের একটি প্রকরণ, যার নামকরণ করা হয়েছে তাওহীদে উলুহিয়া বা তাওহীদে ইবাদত। এটা এমন একটা দিক, যেমনটা বলেছি যে পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রতিষ্ঠিত করার জন্যই এই জমিনকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক ভাষায় এটাকে আমানত বলেছেন। যেমন আমানত আমরা একে অপরের কাছে গচ্ছিত রাখি, আমানত যেমন আমাদের একে অপরের মান সম্মান, আমানত হচ্ছে কথা, যেমন আমরা কারো কাছে কোনো কথা বলি আর বলি এর আমানত রক্ষা করার জন্য। আমানত হচ্ছে আমাদের অর্থ সম্পত্তি, যা আমরা অন্যের কাছে হেফাজতের জন্য রাখি। তেমনি আমানত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে প্রতিষ্ঠিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমানত পুরো পৃথিবীর কাছে দিতে চেয়েছিলেন। কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার একেবারে শেষের দিকে আপনি 72-73 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমার আনুগত্য করতে হবে, এই পৃথিবীতে আমার একত্বকে প্রতিষ্ঠা করে দেখাতে হবে, এই দায়িত্ব তোমরা গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের কাছে সেটা পেশ করেছিলেন, জমির কাছে করেছিলেন, পাহাড়ের মধ্যে করেছিলেন, কিন্তু তারা অপারগতা পোষণ করেছে এবং তারা অস্বীকার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দায়িত্বভার গ্রহণ করার মতো শক্তি এই সৃষ্টির মধ্যে ছিল না। তারা ওয়া আশফাকনা মিনহা, এই দায়িত্ব গ্রহণ করা থেকে নিজেদের অপারগতা পোষণ করেছে। কিন্তু আল্লাহ বলছেন ওয়া হামালাহাল ইনসান, মানুষ সেটাকে গ্রহণ করেছে। মানুষ গ্রহণ করে ঠকেনি, তবে যারা এই আমানত গ্রহণ করে সেটাকে পুরা করছে না, কাল কিয়ামতের মাঠে অবশ্যই তারা লাঞ্ছিত হবে। লাঞ্ছিত হবে এই জমিনে এবং লাঞ্ছিত হবে পরকালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি কথা বলেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ হচ্ছে জালেম এবং অজ্ঞ। মানুষ জালেম এই জন্য যেহেতু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অঙ্গীকার গ্রহণ করেছে যে এই আমানত আমরা রক্ষা করে চলবো, কিন্তু তারা সেই আমানতের খেয়ানত করেছে, এই জন্য হচ্ছে সে জালেম। আর জাহুলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরকারগণ তো বিভিন্ন কথা বলেছেন, কিন্তু আমি যতটুকু কথা আপনার কাছে বলবো সেটা হচ্ছে এই যে একজন মানুষ হচ্ছে অজ্ঞ এই দৃষ্টিকোণ থেকে যে কোনো ব্যক্তিকে জানানো হয়েছে কেউ যদি ঈমান আনে আর ঈমানের আনার পরে যদি এই ঈমানকে নষ্ট না করে, সেই ঈমান যদি যাররা পরিমাণও যদি অক্ষত অবস্থায় থেকে থাকে, এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতের চিরস্থায়ী একটা জগৎ তাকে দান করবে। অথচ এটা জানানোর পরেও মানুষ সে কথা ভুলে গেছে, মানুষ এর বিপক্ষে চলে। এই জন্য আল্লাহ বলছেন যে মানুষ হচ্ছে জালেম এবং অজ্ঞ। সামান্য একটু দায়িত্ব এটা পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মতো একটা চিরস্থায়ী নিয়ামতের জায়গা তাকে দান করার ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন, তারপরে মানুষ এর বিপক্ষে চলে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ এই আমানত গ্রহণ করে ঠকেনি। তার পরবর্তীতে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই দায়িত্ব দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়া ইয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আমার এই আমানতের প্রতি ঈমান আনবে, আমার প্রতি বিশ্বাস আনবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন প্রত্যেক মুমিন পুরুষকে এবং মুমিন মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাদেরকে ক্ষমা করতে চাই, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে আহ্বানটা আমাদেরকে করা হয়েছে যে তোমরা এই জমিনে একমাত্র আমার প্রতি ঈমান আনবে এবং আমার ইবাদত করবে, আল্লাহ বলছেন ওদের এই পথ চলতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার পক্ষ থেকে তাদেরকে ক্ষমা করা হবে। কারণ ইন্নাহু কানা গফুরুর রহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এই সম্পর্কে আমরা বহুবার কথা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ক্ষমা কত, সেই ক্লিপগুলো আপনি দেখে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই আমানত মানুষের হাতে সঁপে দেওয়া হয়েছে, পরবর্তীতে মানুষকে বলা হয়েছে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মর্যাদাকে রক্ষা করে চলে। কোরআনে বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আরেকটি আয়াতে যে পরবর্তীতে এই দায়িত্ব কেবল জিন এবং ইনসানের উপরে বর্তাবে, যে যারা এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করার জন্য। কোরআনের অপর একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন যে আয়াত হচ্ছে আমাদের দাওয়াতের মূল মেসেজ। এমন কোন শেখ বা এমন কোন সালাফ নয় যারা আমাদেরকে এই আয়াত পড়ে না শোনায়। যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এটা শুনে শুনে হয়তো আমাদের অনেক ভাইয়ের সে আয়াত মুখস্থ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি, কেবল একটা মাত্র উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছিলাম, তা হলো তারা এই জমিনে আমার বন্দেগী করবে। আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীর দিকে আমাদেরকে ডাকা হয়েছে যে তোমার এই জমিনে কাজ শুধু এতটাই, তুমি তোমার রবের গোলামি করবে, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করা হয়নি। ইনশাআল্লাহ ডিটেইলস আমরা একটু আগে কি বর্ণনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হ্যাঁ এই জন্যই আমি শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি। আর পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ এই আদেশ ছাড়া অন্য কোনো আদেশ করেননি। আল্লাহ বলছেন বান্দা আমি তোমার কাছে শুধু এতটুকু চেয়েছি কি, যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কোরআনের আয়াত রয়েছে এজন্য আমরা নিজের পক্ষ থেকে নিজেদের ভাষা দিয়ে কিছু বলছি না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়ানাত 98 নম্বর সূরা তার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ বলছেন হ্যাঁ আমি পৃথিবীবাসীকে এছাড়া আর অন্য কোনো আদেশ করিনি যে তারা কেবল তার দ্বীনকে খালেস করে একমাত্র আমার ইবাদত করবে, এছাড়া তাদেরকে আর অন্য কোনো আদেশ করা হয়নি। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, আল্লাহ বলছেন খালেস ভাবে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, এই আদেশ ছাড়া অন্য কোনো আদেশ তাদেরকে করা হয়নি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতগুলোতে বলেছেন তোমরা কি জানো এই আদেশগুলো কাদেরকে করা হয়েছে? এটা শুধু উম্মতে মুহাম্মাদীকে করা হয়নি, বরং কোরআন বলতেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ নবী পর্যন্ত যত জাতি অতিবাহিত হয়ে গেছে আল্লাহ বলছেন এই মেসেজটি প্রত্যেক নবী এবং প্রত্যেক নবীর জাতিকে করা হয়েছিল কি, যে একমাত্র আমার ইবাদত করো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা কেবল আমার ইবাদত করবে এবং তাগুত থেকে বাঁচবে, শিরক থেকে বাঁচবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ করা থেকে বেঁচে থাকবে। এই মেসেজটি প্রত্যেক নবীর উম্মাহকে এবং প্রত্যেক নবীকে দেওয়া হয়েছিল যে তারা কেবল একমাত্র আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, তা থেকে তারা বিরত থাকবে। এটাই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মূল মেসেজ। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি আমার বক্তব্যকে আপনাদের কাছে পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্দেগীর ক্ষেত্রে আমাদেরকে অনেক কথা বলেছেন। যেমনটা বলেছি এটাকে বলা হয় তাওহীদে উলুহিয়া। তাওহীদে উলুহিয়া মানে তাওহীদে ইবাদত। এর জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই দাওয়াত শুধু আমাদের নবী একা দেননি,
বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করতে হবে, এই মেসেজটি প্রত্যেকটা জাতির ছিল। যেমনটা বলেছি, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন যে তিনি তার জাতিকে কি বলেছিলেন। সেই আয়াতটি আপনি পেয়ে যাবেন সূরা আরাফ 7 নম্বর সূরার 59 নম্বর আয়াতে, এবং এটা পেয়ে যাবেন সূরা মুমিনুন 23 নম্বর সূরার 23 নম্বর আয়াতে। এবং একই দাওয়াত দিয়েছিলেন সালেহ আলাইহিস সালাম, তাকে পাঠানো হয়েছিল সামুদ জাতির কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীর কথা যেখানে বলেছেন, হুদ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল আদ জাতির কাছে, এবং সেই আয়াতগুলোতে কি আছে আপনি পেয়ে যাবেন পর্যায়ক্রমে। যেমনটা বললাম, সূরা আরাফ 7 নম্বর সূরার 59 নম্বর আয়াত এবং সূরা মুমিনুনের 23 নম্বর আয়াত। আপনি পেয়ে যাবেন সূরা আরাফের 65 নম্বর আয়াতে এবং সূরা হুদের 51 নম্বর আয়াতে। আপনি পেয়ে যাবেন সূরা আরাফের 74 নম্বর আয়াতে এবং সূরা হুদের মধ্যে পেয়ে যাবেন 61 নম্বর আয়াতে। ঠিক একই আয়াত আপনি পেয়ে যাবেন সূরা আরাফের 85 নম্বর আয়াতে এবং পেয়ে যাবেন সূরা হুদের 84 নম্বর আয়াতে। তাতে 4 জন নবীর কথা উল্লেখ করা হয়েছে যারা তাদের জাতির কাছে এই ভাষায় দাওয়াত দিয়েছিলেন। তারা প্রত্যেকে বলেছিলেন, ইয়া কাওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, নিশ্চয়ই তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। এটা ছিল প্রত্যেকটা নবীর দাওয়াত। তারা প্রত্যেকে এই কথাই বলেছিলেন। আপনি বলবেন যে এই কথা আমাদের দেশের হুজুররাও বলে, প্রত্যেকেই বলে, কিন্তু নবীদের দাওয়াতের মাঝে আর আমাদের দাওয়াতের মাঝে আকাশ পাতাল ব্যবধান। নবীরা কখনো কোনো ব্যক্তিকে নিজের দিকে ডাকেনি, কিন্তু আমাদের দেশের হুজুররা ব্যক্তির দিকে ঘুরিয়ে নিজের দলের দিকে ডাকে, নিজের মতবাদের দিকে ডাকে। কিন্তু নবীগণ এমনটা ছিলেন না। তারা প্রত্যেকে বলেছিলেন, হে আমার জাতি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। আমাদের নবী এবং ঈসা আলাইহিস সালাম আরো চমৎকার ভাষায় ব্যক্ত করেছেন যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 51 এবং সূরা মারইয়ামে আপনি 36-এ পেয়ে যাবেন। 19 নম্বর সূরার 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ঈসা আলাইহিস সালাম তিনি তার জাতিকে বলেছিল, এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, নিশ্চয় তোমরা জেনে নাও নিশ্চয় আল্লাহ হচ্ছেন আমার এবং তোমাদের প্রতিপালক, ফা'বুদুহু তার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম এটাই হচ্ছে সরল সোজা পথ। আমরা যারা দাবি করি যে আমরা সিরাতুল মুস্তাকিমের পথের উপরে আছি, তাহলে তার ব্যক্তি জীবনে এটাকে প্রমাণ করে দেখাতে হবে যে সে আল্লাহর ইবাদত করে। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে সেই কেবল সঠিক পথের উপরে আছে, এটা প্রমাণ হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা নিজে বলেছেন। যে আয়াতটি আপনি সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 61 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, হ্যাঁ ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, হ্যাঁ তোমরা আমার ইবাদত করো, এটাই হচ্ছে সরল সোজা পথ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলেছেন যে আমার ইবাদত করো, এটাই হচ্ছে সরল সোজা পথ। এইভাবে যদি আমি একের পর এক আয়াত আর হাদিস পেশ করি, আপনারা ভাববেন আলহামদুলিল্লাহ এই আয়াত তো সব আমাদের সাপোর্টে আছে। এই মেসেজ আপনারা যারা খুতবা শোনেন 30, 40, 50, 60 বছর হয়ে গেছে, যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন, কোরআন সুন্নাহর অনুসারী দাবি করেন, আপনারাই হকের পথে আছেন এটা দাবি করেন, ফিরকাতুন নাজিয়া নিজেকে বলেন যে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত আপনি, প্রত্যেকের কানের মধ্যে এই কথাগুলো প্রতিনিয়ত যাচ্ছে যে আল্লাহর ইবাদত করতে হবে। এই আয়াতগুলোর মধ্যে আপনার জন্য 2টা মেসেজ রয়েছে। যেই 2টা মেসেজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, অন্যদের কথা বাদ দিলাম, আমাদের দলের লোক যারা, আমাদের পরিবারের লোক যারা যারা কোরআন সুন্নাহর দাবিদার, তাদের মধ্যে এই 2টা দাবির মধ্যে ত্রুটি আছে। বিশেষ করে একটা ত্রুটি হচ্ছে আমাদের খেলাফ যারা আছে, আমাদের ঘরের সন্তান বহু মুসলিম আছে যারা নিজেদেরকে মুসলিম তো বলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে, এক আল্লাহর ইবাদত করে না। আর আমাদের ত্রুটি হলো আমরা শিরিক তো করি না, কিন্তু আল্লাহর ইবাদত করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই হচ্ছে সরল সোজা পথ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তার মানে এখানে 2টা ডাক। আল্লাহ বলেছেন তোমাকে ইবাদত করতে হবে, আর ইবাদতটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। এই 2টা যার আছে সেই ব্যক্তি বলতে পারবে আমি সিরাতুল মুস্তাকিমের উপরে রয়েছে। কারণ আল্লাহ বলছেন আমার ইবাদত করো, 2টা জিনিস। ইবাদত করো কার? একমাত্র আল্লাহ।
এই দুইটা জিনিস আমাদেরকে দেখাতে হবে যে হ্যাঁ এটা আমাদের মধ্যে আছে। যার মধ্যে আছে সেই ব্যক্তি বলতে পারবে আমি হক পথে আছি, আমি সঠিক পথের উপরে আছি। আপনাকে 4টা ভাগ বলে দিই। আমাদের সালাফগণ তাদের কিতাবে যে ভাগগুলোকে উল্লেখ করেছেন, এত চমৎকার তাদের দৃষ্টিভঙ্গি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মাঝে যত মানুষ আছে, ইবাদতকে কেন্দ্র করে তারা 4 ভাগে বিভক্ত। এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীকে মেনে নেয়নি। ফাআবা আইয়াবুদুহু ফাআবা আইয়াবুদুল্লাহ ফাহুয়া মুস্তাকবিরুন। যেই ব্যক্তি আল্লাহর বন্দেগী করা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় তাকে অহংকারী বলেছেন। যারা আল্লাহর ইবাদত করে না এই জমিনে তারা হচ্ছে অহংকারী। আমরা মনে করি শুধু পয়সাওয়ালারাই অহংকার করে, তাদের মধ্যে অহংকার রয়েছে। বরং আল্লাহ বলেছেন যেই ব্যক্তির কাছে আমার মেসেজ পৌঁছে গেছে অথচ আমার গোলামি করে না, এমন প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে অহংকারী। ইবলিসকে বলা হয়েছিল সিজদা করতে, ইবলিস করেনি। ফাআবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলছেন ইবলিস অস্বীকার করেছে, অস্বীকার করেছে এবং অহংকার করেছে, কাফেরে পরিণত হয়েছে। একটা সিজদাকে অস্বীকার করেছিল। গত 2-3 খুতবা পূর্বে একটা আলোচনা ছিল সিজদা সম্পর্কে, তাতে সেই কথাটা উল্লেখ করেছিলাম। ইবলিস একটা মাত্র সিজদাকে অস্বীকার করেছিল। আপনি বলতেছেন ইবলিস হচ্ছে মালাউন, ইবলিস হচ্ছে গজবপ্রাপ্ত, ইবলিস হচ্ছে শয়তান হয়ে গেছে একটা সিজদাকে অস্বীকার করার জন্য। কিন্তু আপনি নিজেকে মুসলিম বলেন, তাওহীদবাদী বলেন, আপনার উপরে প্রতিদিন 34টা সিজদা ফরজ হয়ে আছে। আপনি এতগুলো সিজদাকে অস্বীকার করলেন, একটা সিজদা আপনি করলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এইভাবে দিনের পর দিন কত দিন কেটে যাচ্ছে, আপনার একবারও ফিল হয় না যে একটা সিজদা যদি অস্বীকার করার কারণে ইবলিস যদি মালাউন হতে পারে, ইবলিস যদি শয়তান হয়ে যেতে পারে, তাহলে আমি নিজেকে মুসলিম দাবি করতেছি, অথচ 34টা সিজদা প্রতিদিন আমি অস্বীকার করতেছি। আমার হুকুমটা কি হতে পারে? না কোনো মুসলিম পুরুষ ভাবে, না কোনো মহিলা ভাবে যে 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরে কি এখনো মুসলিম আছি নাকি ইবলিসের পথের অনুসারী হয়ে গেছি? আপনার একবার একটু ফিল হয় না কেন? আপনার অনুভূতি হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দৃষ্টান্তগুলো কোরআনে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন ওমা নাবি যাল্লামিল লিল আবিদ, আমি আমার কোন বান্দার প্রতি সামান্যতম জুলুম করব না। ইবলিসও আল্লাহর বান্দা ছিল। যদি ইবলিস একটা অপরাধের কারণে শয়তান হতে পারে, ওই অপরাধ যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ কিন্তু আমাদেরকে বান্দা বলে গ্রহণ করে নেবেন না। কারণ এই ভুলটা মস্ত বড় একটা ভুল, এই পাপটা অনেক চরম পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ঈমান বলেছেন, যার সালাত নাই তার ঈমান নাই। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মৃত্যু সজ্জায় তিনি এই কথাটা বলেছিলেন যে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী যারা করে না, কোরআনের ভাষায় তাদেরকে অহংকারী বলা হয়েছে। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ আছে, ওমান আবাদাহু ওয়া আবাদা মাআহু গায়রুহু ফাহুয়া মুশরিকুন। কোরআনে বলা হয়েছে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহর পাশাপাশি অন্যেরও ইবাদত করে, কোরআন হাদিসের ভাষায় তাকে মুশরিক বলা হয়েছে। তৃতীয় শ্রেণী, 3 নাম্বার, 3 ক্যাটাগরির যে লোকগুলো আছে, 3 নম্বরে হচ্ছে এমন কিছু লোক, ওমান আবাদাহু ওয়াহদাহু বিগাইরি মা শারাআ ফাহুয়া মুবতাদিউন। আমাদের সালাফগণ তারা এই ভাষাটাকে ব্যবহার করেছেন যে কোরআন সুন্নাতে তারা যেটা পেয়েছেন যে কিছু ব্যক্তিরা আছে এক আল্লাহর ইবাদত করে কিন্তু ইবাদত করে বিগাইরি মা শারাআ, শরীয়তের উপরে থেকে নয়, শরীয়তের বাইরে থেকে। যেই শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সেই ইসলামের বুনিয়াদের উপরে ইবাদত করে না, সে নিজের মতো করে ইবাদত করে। কোরআন হাদিসের ভাষায় তাকে মুবতাদিউন বলা হয়েছে, সে হচ্ছে বেদাতি। 4 নম্বর পয়েন্টে যারা আছে বলা হয়েছে ওমান আবাদাহু ওয়াহদাহু বিমা শারাআ ফাহুয়া মুমিনুন মুওয়াহহিদুন। এই 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে এরা যারা এক আল্লাহর ইবাদত করে এবং যেইভাবে আল্লাহ চেয়েছেন সেইভাবে করে। তার মানে শরীয়তের উপরে ভিত্তি করে তারা ইবাদত করে। এক তো আল্লাহর ইবাদত করে এবং যেভাবে আল্লাহ নাজিল করেছে সেইভাবে করে, এদেরকে বলা হয় মুমিন মুওয়াহহিদুন। তার মানে আমাদের দাবি এটা, আমরা সবাই দাবি করি যে আমরা মুমিন মুওয়াহহিদ, কিন্তু আমাদের আচরণ হচ্ছে প্রথম গ্রুপের মতো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতই করি না, কিন্তু আমরা এই 4 নম্বর গ্রেডটা নিজেদের জন্য নিয়ে যাচ্ছি যে আমরা হলাম মুমিন মুওয়াহহিদ, অথচ আমাদের ওই প্রথম ধাপে আমরা রয়ে গেছি। আমরা প্রথম ধাপে রয়ে গেছি, আমরা ইবাদতই করি না। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে না,
কোনো কিছু হলে সে তার সঙ্গীদেরকে খুঁজে বিপদ আপদ থেকে কিভাবে উদ্ধার হবে, সে কোনো তাদবির খোঁজে, কিন্তু আল্লাহকে ডাকে না প্রতিনিয়ত। যে ব্যক্তি আল্লাহর বন্দেগী করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যারা ইবাদত করে না তারা যে অহংকারী। একটা আয়াত আপনি এটা নিয়ে যেতে পারেন, সূরা 40 নম্বর সূরা, সূরা গাফির। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব তোমাদেরকে আহ্বান করে ডেকে বলতেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যেই ব্যক্তি আমার ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করবে, আমি খুব শীঘ্রই ওকে নিন্দনীয় অবস্থায় জাহান্নামে ফেলে দেব।